সুদানে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি 6 শান্তিরক্ষীর পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এতে নিহত হন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মণ্ডল, মেস ওয়াটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লন্ড্রি কর্মচারী সবুজ মিয়া। হামলায় আরও 8 জন বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় আইএসপিআর। সুদানের সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি 6 শান্তিরক্ষীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ নিয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মওলা সিরাজ। সিরাজ, পরিবারের শোকের মাতম চলছে, কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, কি পরিস্থিতি দেখছেন সেখানে? মিলা, এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু কুড়িগ্রামের 2 জন নিহত হয়েছে। তো আমি আছি শান্ত মণ্ডলের বাসায়। সে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এই রাজারহাট ইউনিয়নের দিনোবাজার এলাকায় হচ্ছে তার বাসা। আমরা তার বাসায় যে পরিবেশটা এসে দেখেছি যে তার আসলে ওয়াইফ, কিন্তু আমরা যেটা পারিবারিকভাবে জেনেছি যে তিনি হচ্ছেন 4 মাসের গর্ভবতী। তো এই যে কিছুদিন আগেই বিয়ে করেছে এবং সে কিন্তু গত নভেম্বর মাসের 7 তারিখে মিশনে গিয়েছে বাড়ি থেকে। এবং বাড়ির আসলে এমন একটি পরিবেশ হয়েছে, আসলে কারোর সঙ্গে কথা বলার এই মুহূর্তে সুযোগ নেই। আমরা তাদের দূর সম্পর্কে যে আত্মীয়রা যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলছি। তো তাদের এখন যেটি চাওয়া সেটি হচ্ছে যে যত দ্রুত সম্ভব, অর্থাৎ যা ঘটার তা তো ঘটে গেছে, যত দ্রুত সম্ভব মরদেহটি তারা পায়। রাষ্ট্রীয় যেসব কার্য রয়েছে সেসব কার্য শেষ করে যত দ্রুত তারা আসলে মরদেহটা পায়, এই আশায় কিন্তু তারা এখন পথ চেয়ে আছেন। আমরা তার পারিবারিক যতটুকু খোঁজখবর নিয়েছি, তার বাবাও ছিলেন সেনাবাহিনীর সদস্য, তিনি মারা গেছেন বছর 4 আগে। এবং তারা 2 ভাই শান্ত মণ্ডলেরা, তারাও কিন্তু দুজনেই সেনাবাহিনীতে রয়েছেন। তার বড় ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি ছুটিতে রয়েছেন বাড়িতে। আর মূলত গতকাল রাত 10:30টার দিকেই তারা এই মিশনের যে খবরটি, সন্ত্রাসী হামলার খবরটি তারা পায়। তারপর থেকেই কিন্তু বাড়িতে শোকের মাতম চলছে। একই সাথে এই জেলারই উলিপুরে কিন্তু আরেকজনের বাড়ি রয়েছে, তার নাম হচ্ছে মমিনুল ইসলাম। তিনিও কিন্তু একই ঘটনায় নিহত হয়েছেন। আমরা তার বাড়িতেও খোঁজ নিয়েছিলাম, তার বাড়িতেও কিন্তু শোকের মাতম। স্বজনদের আহাজারিতে কিন্তু বাড়ি বাতাস ভারী হচ্ছে, এমনটাই খবর কিন্তু সেখান থেকেও আমরা পাচ্ছি। তবে 2 পরিবারই কিন্তু এখন একটি চাওয়া যে যত দ্রুত সম্ভব মরদেহগুলো তারা ফিরে পাবে রাষ্ট্রীয় কার্য শেষে। মিলা। জি সিরাজ, ধন্যবাদ আপনাকে। বিষয়ে আমরা আরো জানবো। নাটোর থেকে আমাদের সহকর্মী দেবাশিস কুমার বিশ্বাস আমাদের সাথে যুক্ত হয়েছেন। দেবাশিস, পরিবারের কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, কি বলছেন তারা? মেলা, আমি নাগপুরের যে প্রত্যন্ত অঞ্চল আরবাব ইউনিয়নের এই গ্রামে রয়েছি। এখানে মাসুদ রানা, কর্পোরাল মাসুদ রানা, তিনিও কিন্তু এই শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে গিয়ে নিহত হয়েছেন। আমরা খবর পাওয়ার পরপরই কিন্তু দুপুর 3টা নাগাদ এখানে এসে উপস্থিত এবং পরিবারে তখন চলছিল কিন্তু শোকের মাতম। তার স্ত্রী, মা এবং ছোট সন্তান নিয়ে তাদের পরিবার। তারা 3 ভাই, বাবার 3 ছেলে, 3 ভাই কিন্তু সেনাবাহিনীতে চাকরি করেন এবং তারা 3 ভাই সেনাবাহিনীতে চাকরি করা অবস্থাতে গত নভেম্বরে তিনি শান্তিরক্ষা মিশনে গিয়েছিলেন মাসুদ রানা। তো সেখানে গিয়ে তার নির্মম মৃত্যুর খবরটা যখন এলাকায় এসে পৌঁছায়, তারপর থেকে কিন্তু পরিবারে আসলে শোকের মাতম চলছে। তার সন্তান হারিয়ে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছেন এবং তার শিশু সন্তান এবং পরিবারের সদস্যদের সবারই চাওয়া আসলে যে এই তার মরদেহ যেন দ্রুত গতিতে দেশে আনা হয় এবং তার শেষ ইচ্ছা এখানকার স্থানীয় ইউপি মেম্বারের সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেমনটা বলছিলেন যে দক্ষিণ সুদানে যেদিন যান, তিনি তার আগে সবার সঙ্গে দেখা করে তিনি শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমি যদি বিদেশে গিয়ে মারা যাই তাহলে যেন আমার কবরটা যেন আমার বাবার কবরের পাশে দেওয়া হয়। এই জন্য স্থানীয়রা, আত্মীয় স্বজন এবং সবাই চাইছেন যেন তিনি তার মরদেহটা দ্রুত গতিতে এখানে নিয়ে আসা হয় এবং তার বাবার কবরের পাশে যেন সমাহিত করা হয়। এছাড়া তার স্ত্রী এবং সন্তানের সঙ্গে কথা বলার সুযোগ হচ্ছে। তার স্ত্রী একটাই শুধু কথা বলছেন, আমার স্বামী হারিয়ে গেছে, আসলে আমার কি আর পাওয়ার রয়েছে। তবে রাষ্ট্রীয়ভাবে তারা প্রত্যাশা করেন এই পরিবারটি যেহেতু অসহায় পরিবার, এই জন্য রাষ্ট্রীয়ভাবে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার তারা যেন সর্বতোভাবে পান, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা। মিলা। জি দেবাশিস, ধন্যবাদ আপনাকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।